আসসালামু আলাইকুম। আজ বুধবার 12 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। মাসকাটে এনআইডি সেবা চালু, প্রবাসীদের মুখে স্বস্তির হাসি। ওমানে অবৈধ পণ্য পরিবহন জব্দ, প্রবাসীদের জন্য সতর্কবার্তা। কুয়েত প্রবাসীদের জন্য বড় সুখবর, দূতাবাসের বিশেষ পুরস্কার ঘোষণা। মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযান, ব্যাপক ধরপাকড়। বাহরাইনে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু, পরিবারের শোকের ছায়া। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক উদ্যোগ। মাসকাটে বাংলাদেশ দূতাবাসে চালু হলো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল এই সেবা চালুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক উদ্যোগ। প্রথমবারের মতো মাসকাটে বাংলাদেশ দূতাবাসে চালু হলো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল ওমান সফরে এসে এই সেবা চালুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, নির্বাচন কমিশনের প্রজেক্ট পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান খান এবং সিস্টেম অ্যানালিস্ট আক্তারুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা। আজকে ওমান প্রবাসীদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন যে আমরা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারছি। আশা করি আমাদের এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রবাসীরা আরো উপকৃত হবেন। তাদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় যে তাদের অবদান আছে, সে অবদান আরো দৃঢ় হবে, আরো বলিষ্ঠ হবে। আমি আশা করি সকল প্রবাসী ভাই বোন এবং বিশেষ করে ওমান প্রবাসী সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, এই উদ্যোগ প্রবাসীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এখন থেকে প্রবাসীরা ওমান থেকেই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন, সংশোধন ও হালনাগাদ করতে পারবেন। এটি প্রবাসীদের সময় ও খরচ বাঁচাবে, একই সঙ্গে সরকারের ডিজিটাল রূপান্তরকে আরও এক ধাপ এগিয়ে নেবে। তারা আজকে আসবেন এবং তারা আজকে থেকে শুরু করবে। এরপরে আমরা বিভিন্ন টিউটোরিয়াল আমরা আমাদের ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে দেব। এর মাধ্যমে আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে নিজেরা আশা করি ফর্ম ফিল আপ করবেন এবং পরবর্তী আগামী সপ্তাহ থেকে আপনাদের শিডিউল মোতাবেক আপনারা আসবেন। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জানায়, প্রবাসীরা অনলাইনে সময় নির্ধারণ করে দূতাবাসে এসে সহজেই বায়োমেট্রিক ও তথ্য যাচাই সম্পন্ন করতে পারবেন। পর্যায়ক্রমে ওমানের সালালাহ, সোহার সহ অন্যান্য অঞ্চলেও এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে। অ্যাডিশনাল প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, প্রবাসীদের সুবিধার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এনআইডি সেবা পৌঁছে দিচ্ছে দেশের বাইরে। এটি শুধু একটি প্রশাসনিক উদ্যোগ নয়, বরং প্রবাসীদের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। প্রবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, দেশে ফিরে না গিয়েই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে, এটি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটালো। ওমানস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের জন্য আরও সরকারি সেবা দ্রুততম সময়ে পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করছে। এই এনআইডি কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের ডিজিটাল পরিচয় এখন হবে বৈশ্বিক নাগরিকতার অংশ। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ওমানে কর্তৃপক্ষ একটি যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে পণ্য পরিবহন করা একটি যানবাহন জব্দ করেছে।
এমন পরিস্থিতিতে প্রবাসী বাঙালি কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ওমানের উত্তর বাতিনা পৌরসভা পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে এক যৌথ অভিযানে জনস্বাস্থ্য ও লাইসেন্সবিহীনভাবে মুরগি পরিবহন করা একটি যানবাহন জব্দ করেছে। তদন্তে দেখা গেছে যানটিতে প্রয়োজনীয় পরিবহন ও জনস্বাস্থ্য লাইসেন্স ছিল না এবং স্বাস্থ্যবিধিও মানা হয়নি। পৌরসভা জানিয়েছে, বেআইনিভাবে খাদ্যপণ্য পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই নিয়মিত অভিযান চালিয়ে স্থানীয় জনগণ ও প্রবাসীদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে। ব্যবসায়ী ও পরিবহনকারীদের সতর্ক করা হয়েছে সবসময় বৈধ লাইসেন্স বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি মানতে। প্রবাসী বাঙালিদের জন্য এটি বিশেষ সতর্কবার্তা, যাতে খাদ্যপণ্য ক্রয় বা পরিবহনের সময় আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। নিয়ম ভঙ্গ করলে শুধু দণ্ড নয়, নিজের ও পরিবারের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। কুয়েতে অবস্থানরত প্রবাসীরা এবার বিশেষ স্বীকৃতি পেতে যাচ্ছেন। বাংলাদেশ দূতাবাস এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে প্রবাসীদের বিশেষভাবে সম্মানিত করা হবে। দূতাবাস জানিয়েছে, আগ্রহীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়কে সম্মান জানানো হবে। বৈধ পথে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের উৎসাহিত করতে এবার দেওয়া হবে রেমিটেন্স পুরস্কার 2025। ব্যক্তি পর্যায়ে 2 জন পুরুষ ও 2 জন নারী এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে 2টি প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য মনোনীত হবে। আগ্রহী প্রবাসীরা আগামী 4 ডিসেম্বর 2025-এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ে আবেদন জমা দিতে পারবেন। আবেদন ফরম ও বিস্তারিত নীতিমালা পাওয়া যাবে দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা সরাসরি দূতাবাস থেকে। কুয়েতে থাকা প্রবাসীরা দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং প্রশংসা করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের বিশেষ অভিযানের মাধ্যমে রাতভর চালানো হয় তল্লাশি। অনুমতিহীন কার্যকলাপ দমন ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সারওয়াক ইমিগ্রেশন অভিযান অব্যাহত রাখবে। মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের নেতৃত্বে মুকাহ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে সারিকেই শ্রী আমান ও শিবু বিভাগের ইমিগ্রেশন অফিস GIM সদস্যরা যৌথভাবে অংশ নেন। অবস গেগার ও অবস সাপু নামে 2টি বিশেষ অপারেশনের আওতায় 4টি স্থানে তল্লাশি চালানো হয়। 11 নভেম্বর রাতে পরিচালিত এই অভিযানে রাত 10:30 থেকে ভোর 5টা পর্যন্ত চলে তল্লাশি কার্যক্রম। এতে মোট 37 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে 14 জন মালয়েশিয়ান ও 23 জন প্রবাসী ছিলেন। প্রাথমিক তদন্তে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে নারী পুরুষ সহ 15 জনকে গ্রেপ্তার করা হয়। আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন 1959/63 এর ধারা 6(1)C ও 15(1)C অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া এক নিয়োগকর্তাকে শনাক্ত করে আরও তদন্তের জন্য ফর্ম 29 জারি করা হয়েছে। সারওয়াক ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অনুমতিহীন অভিবাসীদের কার্যকলাপ দমন ও অভিবাসন আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। জীবিকা অর্জন ও পরিবারের স্বপ্ন পূরণের তাগিদে বিদেশে ঘাম ঝরিয়ে লড়াই করছিলেন চাঁদপুরের মোহাম্মদ শফিক, কিন্তু হঠাৎই সেই স্বপ্ন থমকে গেল। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবিকার তাগিদে পরিবারের স্বপ্ন পূরণে বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে লড়াই করছিলেন চাঁদপুরের মোহাম্মদ শফিক।
কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে নির্মাণাধীন ভবনের ১৯ তলা থেকে পড়ে প্রাণ হারালেন এই রেমিটেন্স যোদ্ধা। গত সোমবার বেলা ১১টার দিকে বাহরাইনের রাজধানীর মানামার ছিটমহল এলাকায় ঘটনাটি ঘটে। সেখানে ভবন নির্মাণের কাজ করার সময় ১৯ তলা থেকে হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন শফিক। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিক চাঁদপুরের কচুয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কোয়াচাঁদপুর এলাকার মিয়াজি বাড়ির সন্তান। ২২ বছর ধরে তিনি বাহরাইন প্রবাসী ছিলেন। মাত্র ৫ মাস আগে দেশে এসে পরিবার ও সন্তানের সঙ্গে সময় কাটিয়ে আবার ফিরে যান কর্মস্থলে। তার মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও স্বজনদের মাঝে। স্ত্রী, ১১ বছরের ছেলে সানজিদ আহমেদ রিয়াদ ও ৫ বছরের মেয়ে সাইমাকে নিয়ে ভেঙে পড়েছে পরিবারটি। নিহতের বাবা বাচ্চু মিয়া বলেন, ছেলের স্বপ্ন ছিল নিজের বাড়ি করবে, সন্তানদের মানুষ করবে, কিন্তু এখন দেশে ফিরবে শুধুই লাশ। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাসকাটে এনআইডি সেবা চালু, প্রবাসীদের মুখে স্বস্তির হাসি। ওমানে অবৈধ পণ্য পরিবহন জব্দ, প্রবাসীদের জন্য সতর্কবার্তা। কুয়েত প্রবাসীদের জন্য বড় সুখবর, দূতাবাসের বিশেষ পুরস্কার ঘোষণা। মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযান, ব্যাপক ধরপাকড়। বাহরাইনে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু, পরিবারের শোকের ছায়া। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।